হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। হ্যাঁ, এই ফটোটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা কিন্তু পিঠে। আচ্ছা, কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে বলুন তো? আমাদের তো খুবই ভালো লাগে। শীতকাল মানেই তো বাঙালিদের ঘরে ঘরে পিঠে শুরু হয়ে যায়। আমার মাও এই খুব তাড়াতাড়ি এই পিঠেটা বানিয়ে ফেললো। এটা কি পিঠে আমরা বলে দিই, এটা হচ্ছে ছাঁচের পিঠে। ছাঁচ, এই কথাটা কোথা থেকে এসেছে বলুন তো? আসলে ছোটবেলাতে এই পিঠেটা আমার মা বানাতো একটা কাঠের জালে আর মাটির ছাঁচ দিয়ে। তাই তখন থেকে আমরা এটাকে ছাঁচের পিঠে বলে থাকি। আচ্ছা, আপনারা বলুন তো এটাকে কি পিঠে বলে? নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন এর আর কি কি নাম আছে। এখন তো আর ছাঁচ পাওয়া যায় না, কারণ মাটির ছাঁচ পাওয়াটা খুবই দুষ্কর হয়ে গেছে। আর আমরা যেখানে থাকি এই ছাঁচও পাওয়া যায় না। তাই আমরা কি করলাম, একটা ফ্রাইং প্যানে একদম ছাঁচের মতন দেখতে সেই ফ্রাইং প্যানটা কিনে ফেললাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই চিত্রটা দেখে যে ফ্রাইং প্যানের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছাঁচ আছে। আর মাও এই ব্যাটারটা ছাঁচের মধ্যে তৈরি করে দিল। এই ব্যাটারটা কী দিয়ে তৈরি হয়েছে জানেন? আতপ চালের গুঁড়ি, একটু সামান্য নুন আর গরম জল বেশ ভালো করে মা মাখিয়ে এই ব্যাটারটা তৈরি করেছে। আর এই ছাঁচের মধ্যে এক একটা করে ভরে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ভরে দিচ্ছে। ব্যাস, এরপরে মা গ্যাসটা আস্তে করে আবার ঢাকন দিয়ে এবার নামাতে শুরু করলো। দেখুন গ্যাসটার মধ্যে কি সুন্দরভাবে হচ্ছে এই পিঠেগুলো। মা আর একবার ঢাকন দিল এবং একটু হতে দিল। এরপর দেখুন ফুলে যখনই গেছে তখনই মা একটা একটা করে নামিয়ে নিল। তার পাশেই কিন্তু আমাদের দুধ, তার সাথে একটু তেজপাতা আর একটু এলাইচি গরম করে দুধটাকে ভালো করে টকবক করে ফোটানো হয়েছিল এবং ওই গরম গরম পিঠেগুলো এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল। এরপর কিছুক্ষণ ফোটানোর পর মা ঢেলে দিল নলেন গুড়। আর সাথে সাথে আমাদের এই পিঠে রেডি। আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন। আর আমাদের অতি অবশ্যই জানাবেন খেয়ে যে কেমন হয়েছে। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।